হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। আজ তোমাদেরকে নিয়ে যাব ওড়িশার একটি সুন্দর মন্দিরে। কিন্তু এটা কোনো সাধারণ একটা মন্দির নয়। আজ আমরা দেখব ওড়িশা স্থাপত্যের এক অনন্য বিষয়, মুক্তেশ্বর মন্দির। একে বলা হয় জেম অফ ওড়িশা আর্কিটেকচার। কেন এটি অন্যান্য সমস্ত মন্দিরের থেকে আলাদা, চলুন জেনে নিই এই ভিডিওটাতে। মুক্তেশ্বর মন্দির দশম শতাব্দীতে প্রায় খ্রিস্টীয় 950 অব্দে নির্মিত হয়েছিল। এটি সোমবংশী রাজবংশের আমলে তৈরি। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দিরটি মূলত কলিঙ্গ স্থাপত্যশৈলীর বিবর্তনের একটি সন্ধিক্ষণ। এর আগের মন্দিরগুলোর তুলনায় এতে সূক্ষ্ম কারুকার্য অনেক বেশি উন্নত। মন্দিরটার ভিতরে ঢোকার পর থেকেই তোমরা বুঝতে পারছো ছোট বড় অনেক মন্দির রয়েছে একসাথে। তো এখানে মন্দিরের গেটের সামনে আমরা যখন ঢুকছিলাম তখনই তোমরা দেখেছিলে লেখা ছিল মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দির। অর্থাৎ এই মন্দিরের এক পাশের মন্দিরটার নাম হচ্ছে মুক্তেশ্বর, আর এক পাশের একটু ছোট ছোট যে মন্দিরগুলো রয়েছে তার নাম হচ্ছে সিদ্ধেশ্বর। তো একসঙ্গেই দুটো মন্দিরের কোলাবোরেশন এখানে রয়েছে। এই মন্দিরের কারুকার্য অবশ্যই তোমাদেরকে বিস্মিত করবে। একটি মাত্র পাথরকে খোদাই করে সেই পাথরকে কুঁদে তৈরি করা হয়েছে বিভিন্ন সূক্ষ্ম কাজ। এখানে তোমরা দেখতে পাবে লতা পাতা, নারী মূর্তি এবং বিভিন্ন পৌরাণিক প্রাণীর ছবি খোদাই করা আছে। মন্দিরের চূড়াটা খুব বড় না হলেও এর ভারসাম্য এবং কারুকার্য অসাধারণ। দেয়ালের গায়ে তোমরা দেখতে পাবে পঞ্চতন্ত্রের গল্পের বিভিন্ন দৃশ্য, সিংহের মুখ এবং বিভিন্ন ভঙ্গিমার সুন্দরী রমণীদের মূর্তি। প্রতিটি পাথর যেন তাদের কথা বলে ওঠে। মুক্তেশ্বর নামের অর্থ হলো যিনি মুক্তি প্রদান করেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে মরিচি কুণ্ড নামে একটি ছোট্ট পুকুর। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই কুণ্ডের জল পবিত্র এবং এতে স্নান করলে রোগমুক্তি ঘটে। মন্দিরের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার মনে এক গভীর আধ্যাত্মিক শান্তি এনে দেবে। এর পাশে যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম কেদারগৌরী মন্দির, সেখানেও একটা কুণ্ড ছিল, আর এই মন্দিরেও কুণ্ড আছে। তো বন্ধুরা, আসলে প্রাচীনকালে তখন এত চিকিৎসা বিজ্ঞানে উন্নতি না থাকায় এবং আধ্যাত্মিকতার প্রতি মানুষের বিশ্বাস বেশি ছিল বলে বেশিরভাগ মন্দিরের এই কুণ্ডগুলোতে স্নান করলেই রোগমুক্তি ঘটবে, এরকম বিশ্বাসও কিন্তু খুব বেশি ছিল বন্ধুরা। তোমরা যদি ভুবনেশ্বর ঘুরতে আসো তাহলে লিঙ্গরাজ মন্দিরের খুব কাছেই এই মন্দিরটি কিন্তু দেখতে পাবে। এখানে আসার সেরা সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত, এবং এখানে ফটোগ্রাফির জন্য ভোরের আলো বা বিকালের সূর্যাস্তের সময়টা সবচেয়ে উপযোগী। পাথরের গায়ে এত সূক্ষ্ম কাজ আর এমন শান্তিপূর্ণ পরিবেশ সত্যিই বিরল। ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষী এই মুক্তেশ্বর মন্দির আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় মুক্তেশ্বর নৃত্য উৎসব, যেখানে ভারতের খ্যাতনামা শিল্পীরা শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। রাতের আলোকসজ্জায় মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। বন্ধুরা, ইতিহাস ও স্থাপত্য ভালোবাসলে মুক্তেশ্বর মন্দির অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানের সাথে। তো পুরীর যে ভিডিও, আশেপাশে যে সাইট সিন রয়েছে সেগুলো আমি একের পর এক আপলোড করছি। এর পরের ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।